সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। তাই মন খুলে প্রাণ খুলে সবাই ঠাকুর দেখো, প্যান্ডেল দেখো আর প্রচুর আনন্দ করো। আমরাও যেমন 3 বান্ধবী মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এই সব কটা প্যান্ডেলের মধ্যে আমার সবথেকে যেখানে ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্যান্ডেলটা। এইখানে বাঙালি সমাজের মুখ বলতে যাদের মুখটা প্রথমে মনে পড়ে ঠিক তাদের প্রত্যেকের ছবি এখানে দেওয়া আছে, যেগুলো আমার ভীষণ ভালো লাগলো। বিশ্ব দরবারে বাঙালি সমাজকে যারা পরিচয় করিয়ে দিয়েছিলেন, এই জন্য আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মণ্ডপে মা আলাদা আলাদাভাবে বিভিন্ন সাজে এসেছেন, কিন্তু প্রত্যেকটা মণ্ডপের পুজোই ভীষণ সুন্দর হয়েছে। আসলে মাকে দেখলেই যে মনটা ভরে যায়। এই প্যান্ডেলটাও আমার কাছে বেশ আলাদা রকমের লেগেছে। হেরিটেজ বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার করেছে এখানেও দেখো মা কি সুন্দর লাগছে দেখতে। আসলে মাকে সব জায়গাতেই ভীষণ সুন্দর লাগে দেখতে। আমরা দিনের বেলা গেছিলাম, কারণ বাচ্চাদের নিয়ে রাত্রেবেলা ভিড়ের মধ্যে আমরা কেউই যাব না, সেই জন্য দিনের বেলা চলে গেছিলাম। লাইটিংগুলো দেখতে পারিনি ঠিকই, কিন্তু প্যান্ডেলের ভেতরের যে মাধুর্য সৌন্দর্য সেটা কিন্তু একটুও মিস করিনি। পুরোভাবে উপভোগ করেছি আমরা প্রত্যেকেই। আর ছোটোবেলা থেকেই ফ্যামিলির সাথে তো একরকম, তবে বন্ধুদের সাথে পুজো ঘোরার একটা মজাই আলাদা। এই কদিন প্রত্যেকটা দিনই এত ব্যস্ত থাকছি, এত বিজি শিডিউল যে কিছুতেই আর সময় বের করতে পারছি না। তবুও আমি যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। এর পরের ঠাকুরগুলো দেখেও আবার তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে চলে আসবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পুজো দেখো, শুভেচ্ছা রইল।